তো বন্ধুরা শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর ভাত হয়ে গেছে, আমার ডাল হয়ে গেছে। প্রেশার কুকারে তোমরা দেখতেই পেলে আমি দিয়েছি হচ্ছে আলু, গাজর এবং ডিম সেদ্ধ। এটা আমার সকালবেলা আমার ছেলে এবং মেয়ে দুজনই আলু, ডিম এবং ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, গাজর সেদ্ধ এবং ডাল সেদ্ধ দিয়ে সকালবেলা ভাত খায়। এই সময়টাতে এটা দিয়ে সকালবেলা দিই, আর কোনো ভাজা টাজা কিছু দিই না। এখনও লাইট জ্বালিয়ে কাজ করছি, তার মানে বুঝতে পারছো বাইরের পরিবেশ খুব খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোপুরি অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর ঘড়ি কাটায় বাজে 8টা। এটা মোটামুটি কমপ্লিট। এদিকে আমি বসিয়েছি গাছ পাঠা, মানে এঁচুড় কাটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, এঁচুড় আমি বসিয়েছি। তো ভাবলাম আজকে যে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, সেই জন্য ব্লগ শেয়ার করতে চলে আসলাম। বেশি বড় নয়, সারাদিন কি করছি না করছি সেটা ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে তুলে ধরবো। চলো বেশি কথা বলবো না, কেন আমার ব্লগ তো অনেক বড় হবে, অনেক কাজ অনেক বড় হবে, সেই জন্য বেশি কথা বলছি না। চলো এঁচুড়টা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এঁচুড় বসিয়েছি, মশলা করা হয়ে গেছে, মশলা টশলা করে এঁচুড় করবো। আর এদিকে হচ্ছে আমার জামা কাপড় ধোয়া হয়নি, ঘর বাড়ি ঝাড়টার দাও তো আগেই হয়ে গেছে, সকালবেলাই হয়ে গেছে। বাইরের পরিবেশটা তোমাদের দেখাবো এবং এঁচুড়টা রান্না করছি সেটা দেখাবো। জাস্ট আমি এঁচুড় বসিয়েছি, মশলা এখনও দিইনি, এটা সেদ্ধ করতে বসিয়েছি। ফাইনাল লুক অবশ্যই দেখাবো কিরকম করে আমি রাখি, এঁচুড়ের ফাইনাল কিরকম হচ্ছে দেখতে না দেখতে, টেস্টটা তোমরা বুঝতে পারবে না। যাই হোক, এটা ঢেকে দিই। এই দেখো বাইরের পরিবেশ, কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাদের মানে রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে আমি কি বলবো। এই যে আমার বাহন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আসলে সকাল সকাল ওটা বের করেছি কারণ সকাল 7টার থেকে আমার মেয়ের পড়া ছিল। মেয়ে সকাল 7টার সময় উঠে সকালের খাওয়াটা করে দিয়েছি, সেটা খেয়ে পড়তেও চলে গেছে। এবং ওয়েদারটা দেখেছো কীরকম, চারপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। তো মেয়ে সকালবেলা চলে গেছে পড়তে, খাওয়া দাওয়া করে। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়েছি, ছেলে এখনও ঘুমের থেকে উঠেনি, মা জাস্ট ঘুমের থেকে উঠলো, মা এখন চা খাবে। আর হাজব্যান্ড এখনও স্নান টান কিছু করেনি, করতে যাচ্ছে। তো আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, এদিকে হচ্ছে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে মাছ, 1 পিস মাছ করেছি, কারণ হচ্ছে আমার ছেলে একবেলাও মাছ ছাড়া ভাত খেতে পারে না। 1 পিস মাছ ছেলের জন্য করেছি, মেয়ে ডিম খাবে। আর কালকের ওই যে শাক ছিল, আর কালকে করেছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, সেটা রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এঁচোড়ের সবজি, যেটা আমি করেছি, আমি খুব ভালোবাসি এবং আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, সেই জন্য আর অন্য কোনো সবজি আজকে করা হয়নি। রাতের বেলা তো রান্না হবে, এটা শুধু দুপুরবেলার জন্য। আর এখানে ভাত হটপটে ঢেলে নিয়েছি, ঠান্ডার দিন তো সেই জন্য হটপটে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে গাজর, আলু এবং ডিম সেদ্ধ দেওয়া আছে। আর এটা হাজব্যান্ডের জন্য খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি, কারণ প্রচণ্ড মানে গরম, আর এত গরম গরম তাড়াতাড়ি করে খেতে পারবে না, সেই কারণেই। আর এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 8:30 সম্ভবত। এখন হচ্ছে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। কেন সবাই গুড মর্নিং দিয়ে দাও তো, সবাইকে গুড মর্নিং দাও তো, সবাইকে একটু গুড মর্নিং দিয়ে দাও তো, বলো তো গুড মর্নিং, বলো তো। ওকে 9টা বাজে, আমি এখন ঘুমের থেকে উঠলাম, বলো তো একটু সবাইকে। দেখ আমার পড়াশোনা নেই তো, 9টা বাজে আমি ঘুমের থেকে উঠলাম, বলো। বলবে না কেন, লজ্জা লাগে? হ্যাঁ, 9টার সময় ঘুমের থেকে উঠতে লজ্জা লাগে, বলো। আচ্ছা ব্রাশ করো। আহা, 9টা বাজে, এখন ঘুমের থেকে উঠলো। চলো ব্রাশ করে নাও, চলো ব্রাশ করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, জল ধরতে হবে না এখন, তুমি ব্রাশ করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পড়ে যাবি কিন্তু, লাফাবে না। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। আমার ছেলে উঠলো ঘুমের থেকে, বাসি বিছনা পড়ে আছে। ওদিকে তোমাদের সাথে কিছু শেয়ার করেছি, অল্প কিছু শেয়ার করেছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে এখনও পড়ার থেকে আসেনি।
আর আমাকে 9:30টার মধ্যে বেরোতে হবে, কারণ আমি এখান থেকে যেখানে ডিউটি যাই সেখানে প্রায় 25 মিনিট লাগে। আমি আমার স্কুটি নিয়ে যাই, তবু আমার 25 মিনিট লাগে আমার গন্তব্যস্থলে পৌঁছতে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ফিল্ড ওয়ার্কার, ফিল্ডে কাজ করি যেহেতু, সেহেতু কখন ছুটি হবে, কখন আমাদের কাজ শেষ হবে সেটা বলা যাচ্ছে না। কোনো দিন 1টার মধ্যে শেষ হয়, কোনো দিন 2টো বাজে, কোনো দিন 3টে বাজে। খুব কাজের চাপ থাকলে তো আরও বেশি সময় লাগে। তা আজকে আমার সম্ভবত আজকে যেটুকু আমার কাজ আছে 2টোর মধ্যে আশা করি কমপ্লিট করে ফেলতে পারবো। তাই 10টার মধ্যে আমাদের এন্ট্রি করতেই হবে, কোনো মতেই এর বেশি করা যাবে না, সেজন্য 9:30টার মধ্যে আমাকে বেরোতেই হবে। তাই এদিকে সমস্ত কাজ শেষ, আমি এখন বাসি বিছানাটা উঠাবো, পরিষ্কার করব, ঘরবাড়ি মোছা শেষ। 2 দিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আসে না, এই ঠান্ডাটার মধ্যে 2 দিন ধরে বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু করছি, বুঝতেই পারছো। আচ্ছা, আর তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি এবং দাদা নেই, কারণ তোমরা সবাই জানো যে শিলিগুড়িতে আমাদের আরও একটা বাড়ি আছে, সেখানে দিদি আর দাদা, সেই বাড়িটা ফাঁকা পড়ে থাকে, তো সেই জন্য মাঝে মাঝে ওখানটায় গিয়ে দিদি দাদা থাকে। কেন এত বড় বাড়িটাতে এত ফাঁকা রাখাটা উচিত নয়, সেই জন্য মাঝে মাঝে দিদি দাদা ওখানটায় যায়, মাঝে মাঝে এখানে থাকে। মানে 15 দিন যদি ওখানে থাকে 15 দিন এখানে থাকে, বা 10 দিন ওখানে থাকে তো 20 দিন এখানে থাকে, এরকম করে কিন্তু আমরা একসাথে থাকি। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমাদের কিন্তু হাড়ি একটা, এটা বারবার করে বলে রাখছি। আর হাড়ি আলাদা করার কোনো ইচ্ছে পরিকল্পনা আমার নেই, বা আমার দিদিরও নেই, বা আমার মারও নেই, এরকম ব্যাপার। একসাথে থাকতেই খুব ভালোবাসি। খুঁটিনাটি বলবে না, একসাথে থাকলে পরে লাগে, হ্যাঁ সব জায়গায় খুঁটিনাটি লাগে, তো সব কিছু মানিয়ে নিতে হয় না, একজন চিৎকার করলে আর একজন চুপচাপ থাকতে হয়। তো ছেলেকে এখন ব্রাশ করিয়ে খাওয়াবো, আমি বিছানা উঠাবো, নিজে স্নান করব, খাবো, মেয়েকে খেতে, মেয়ে চলে আসবে ততক্ষণে, মেয়েকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাব। এখন আর তোমাদের সামনে আসছি না, ডাইরেক্ট আমি বেরোয় তারপরে আসছি। হ্যাঁ, এই জন্যই আমার ব্লগ করা হয় না, কারণ আমার হাতে সময় খুব কম থাকে বলে সকালবেলা আমি ব্লগটা করতেই পারি না। আমি বেডটা গুছিয়ে নিই, পুরো উঠিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? টাটা। বাজে পুরো 9:30, আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আমি 2টোর নাগাদ বাড়ি ফিরবো, বাড়ি ফিরে তারপরে তোমাদের সাথে আবার সারাদিনের ব্লগটা শেয়ার করব। আর অফিস জায়গা আমি দেখাচ্ছি না, অফিসিয়াল কাজ আমি কোনো কিছু দেখাবো না। আমি রাস্তায় আছি, দেখতেই পাচ্ছ, এক হাতে গাড়ি চালাচ্ছি আর কি। তো চলো এখনকার মতো রাখছি, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কি করো, কি করো? হ্যাঁ, বালতির মধ্যে কি করে, বালতিতে কি করে, বালতি নিয়ে কি করে, বালতি নিয়ে? হ্যাঁ, বালতির মধ্যে ঢুকবি তুই? বালতির মধ্যে ঢুকবি তুই? কি বালতির মধ্যে ঢুকবি? হ্যাঁ, তুই বালতিতে ঢুকবি? একদম না, পড়ে যাবি। ওই দেখ, ওই কার্টুন দেখ, ওই কার্টুন আছে, কার্টুন দেখ। তুই কি করিস? ফোন রাখ, ফোন রাখ, মোবাইল রাখো, 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 মোবাইল রাখো। চলো ভাত খাবে, চলো। এটা হরলিক্স আর পড়ে এ নাও, বালতি রাখো। এখন ঘড়ির কাঁটায় বাজে সম্ভবত 2টো কি 2:10 এরকমই হবে, হ্যাঁ এরকমই। তো আমি ফিরলাম বাড়িতে, এসে দেখি দুজনই বদমাশি করছে, ভাই বোন দুজনে মিলে বদমাশি করছে। একজন ফোন দেখছে, একজন টিভি দেখছে, টিভি দেখতে দেখতে বদমাশি করছে। মা ওদিকে পুদিনা পাতা বাটা করছে, ওটাই বাকি ছিল। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে খাওয়াই, কারণ ছেলেকে খাওয়াতে পুরো 1 ঘন্টা সময় লাগবে। আমি যদি 2:30টায় বসি 3:30টায় উঠবো। আর মেয়ের স্কুলে আজকে ফাইনাল স্পোর্টস, সেই জন্য সেই স্কুলে যায়নি, কেন ক্লাস হবে না, প্রচণ্ড বদমাশি করবে বলে স্কুলেও যায়নি। স্নান করেছিস? স্নান করেছিস? ও বাবা, স্নান করে পূজাও দিয়েছিস? কি পূজা? কি পূজা?
লক্ষ্মী পূজা আমাদের না, আমাদের ঘরে তো সকালবেলায় মা পুজো দিয়ে দেয়, মা গোপালকে দিয়ে দেয় সকালবেলায়। আর লক্ষ্মী পুজো মানে পাশের বাড়ি আমাদের কাকিমা পড়ে গেছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলে পাশের বাড়িতে গিয়ে পুজো দিয়ে এসছে, লক্ষ্মী পুজো দিয়ে এসছে, ঘট বসিয়ে পাঁচালি পরে পুজো দিয়ে এসছে আমার মেয়ে। এখন কিছু হবে না, এখন দুজনে মিলে প্রচুর বদমাশি করছে, দেখতে পাচ্ছি। এখন মারপিট ঝড় অশান্তি সব চলবে। চলো খাইয়ে নি ছেলেকে, 1 ঘন্টা লাগবে খাওয়াতে, তারপরে আবার আসছি। ঘড়ির কাটায় বাজে হচ্ছে পুরোপুরি 2:30। আমি এখন করছি ডিমের অমলেট। আমার মেয়ে হচ্ছে ডিমের কোনো মাছ খায় না, একদমই পছন্দ করে না, সেই জন্য ওকে অমলেট করে দিচ্ছি। ও ডিম খায় এবং চিকেনের প্রচণ্ড চিকেন ভক্ত, কিন্তু প্রতিদিন তো সেটা সম্ভব নয়, তাই এখন অমলেট করে দিচ্ছি। এঁচড়ের সবজি আছে, ডাল দিয়ে অমলেট দিয়ে খেয়ে নেবে। আমার ছেলে আবার উল্টো, ছেলে আবার মাছ ছাড়া ভাত খাবে না। একদিন এমন নেই যে ও মাছ ছাড়া খাবে, একদিনও মাছ ছাড়াও ভাত খাবে না। একদিন নিরামিষের দিনও আমার এত অশান্তি যে ও কিছুতেই মাছ ছাড়া ভাত খাবে না। নিরামিষের দিনেও আমাদের কিছু না কিছু ওকে ওর জন্য করে দিতে হয়। ভালো করে ভাত খা মিঠি। এইখানে আমি আর আমার মা দুজনে মিলে খেতে বসে পড়েছি এবং গল্প করতে করতে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দুপুরবেলা আমি আর মা একসাথেই খাই প্রতিদিনই। আর রাতের বেলা সবাই বাড়িতে যারা সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করি, কেন দিনের বেলা তো সম্ভব হয় না। দিনের বেলা মার সাথে বসে আমি খাই, আর রাতের বেলা দিদি, দাদা, আমার হাজব্যান্ড সবাই একসাথে বসে মার সাথে খায়। আমার লাস্টে হয়, আমি বুঝতে পারি না। দিদি, দাদা, মা সম্ভবত আর আমার হাজব্যান্ড 4 জন একসাথে খায়। আমি ছেলেকে খাইয়ে তারপরে নিজে খেতে বসি। ভাতটাত খাওয়ার পরে তখন দেখলাম যে চারপাশটা কীরকম যেন ছোপ পড়ে গেছে। এগুলো না প্রতিদিন করে মুছতে হয়, তেলের ছোপগুলো পড়ে। যাই হোক, আজকে সকালে সময় পাইনি বলে তাড়াহুড়ো ছিল, প্রতিদিনই তাড়াহুড়ো থাকে। তো খাওয়া দাওয়ার পরে একটু হাতে 10 মিনিট সময় ছিল, কেন কলে জল আসেনি, মিউনিসিপ্যালিটি থেকে জল যেটা আসে ওই জল আমরা খাওয়ার জল নিই, তখনও জল আসেনি। 10 মিনিট বাকি ছিল হাতে, সেই 10 মিনিটের মধ্যে আমার খাওয়ার এঁঠো বাসন, তারপরে এই যে আমাদের এই ওয়ালের মানে এই জায়গাটাতে মশলা করা হয়, তো এই জন্য মিক্সচার শুদ্ধ মশলা ছিটে যায়, সেগুলো নোংরা হয়ে পড়েছিল। এগুলো আমি করি না, এগুলো আমাদের হেল্পিং হ্যান্ডই করে। তোমাদের বলেছি আজকে 3-4 দিন ধরে হেল্পিং হ্যান্ড আসে না, সেই জন্য আমাকে এগুলো করতে হচ্ছে। এগুলো আমি পুরোপুরি ডিপ ক্লিন করে নিয়েছি, পরিষ্কার একদম চকচকা করে নিয়েছি। আর তার মধ্যে মানে কালকে হচ্ছে শুক্রবারে সম্পূর্ণ নিরামিষ থাকে, সেই জন্য সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার করতে হচ্ছে। জানি রাত্রে আরও একবার করতে হবে, কারণ রাতে তো রান্না বাকিই আছে। রাতে যেহেতু মশলা হবে না, সেই জন্য ওটা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়েছি। আর এটা পরিষ্কার করে নিয়েছি, ঘর বাড়ি চারপাশটা মুছে নিলাম। এই যে আমাদের ইয়েটা কি বলবো, এটাকে গ্যাসের টেবিলটা আর কি, পাথরের, তা এটাকেও একদম পুরোপুরি পরিষ্কার করে নিয়ে কিছু বাসন আছে, কিছু না অনেকটাই বাসন আছে, কিছু বাসন মেজে নিয়েছি আর কিছু বাসন রয়ে গেছে। তো এই বাসনগুলোকে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু, এগুলো বাসনগুলোকে মেজে টেজে পরিষ্কার করে জায়গা মতন রেখে দেবো। আর এখন আমি যখনই মুছছি তখন দেখি কলে জল এসেছে, তা একবারে বাসন কাসন মেজে পরিষ্কার করে তারপরেই আমি যাব কলের জলটা ধরতে। না হলে না কলের জল বেশিক্ষণ দেয় না, ঘন্টাখানেকের মতন দেয়, তার মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয়। খাবার জল নিয়ে রাখতে হয়, তারপরে ওগুলো সব ফিল্টারে ঢোকাতে হয়, ঢালতে হয়। তো বাথরুমে জল মানে একবারে ওই মিউনিসিপ্যালিটির কলটা একদম বাথরুম টাথরুম সব কিছুর মধ্যে ঢোকানো আছে, তো বাথরুমেরও জলটা ভরতে হয়, তাহলে এইটুকুই ট্যাঙ্কির জলটা একটু বাঁচে আর কি। এই জন্যই সব জলগুলো ভরে ধরে রাখতে হয় আর কি। এর পেছনেও কিন্তু 10-15 মিনিট আধা ঘন্টা সময় দিতে হয়। তো কড়াই টড়াই সব মেজে টেজে নিয়েছি এবং এখন আমরা জল ভরতে চলে যাব। আর হচ্ছে চলো তোমরা দেখতে থাকো।
এই যে জল চলে এসেছে এবং জল আমি ড্রামে করে ভরে নিচ্ছি। আর এই যে ড্রামটার নিচে যে মানে গামলাটা দেখতে পাচ্ছি, এই গামলাতেও আমি ভরে কুয়ার পরে জলটা রেখে দেবো। আর বাথরুমেগুলো দেখালাম না, বাথরুমে অনেক কটা বালতি, সেগুলো ভরে জলটা ধরে রাখবো। যতক্ষণ ওটা ইউজ করি ততক্ষণ আমাদের ট্যাঙ্কির জলটা একটু কম খরচা। তো বন্ধুরা এখন বাজে 6টা 15। আমি কিছুক্ষণ আগে দুপুরের ভিডিওটা করলাম, মানে বিকেল 5টার ভিডিওটা ছাড়লাম। ছেড়ে তারপরে হচ্ছে অল্প একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু টাইম নেই, আধা ঘন্টা রেস্ট নিতে পারিনি। 6টা 15 বেজে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ডকে এবং আমার শাশুড়ি মাকে দুজনকে চা দেবো, আর হচ্ছে ছেলে এবং মেয়ের জন্য বিকেলে টিফিন করব। চলো, তারপরে আমার 6:30 থেকে হচ্ছে আমার যোগা ক্লাসে যদি ক্যামেরা আমাদের করতে দিতে রাজি হয়ে যায় তাহলে তোমাদের সাথে যোগা ক্লাস শেয়ার করব, ঠিক আছে? আমি এখন কিছুই খাবো না, কারণ হচ্ছে যেহেতু যোগা করবো সেই জন্য আমি এখন কিছুই খাবো না। চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। চা বানাতে বসেছি এবং কি কি দিচ্ছি, চলো তাড়াতাড়ি দেখি। হরলিক্স, মেয়ে হচ্ছে হরলিক্স খাবে। দেখে তো মনে হচ্ছে এমনি হবে। আমাকে দেখে বাচ্চা আমাকে হরলিক্স দিয়ে দিছে। যাও খেয়ে দিয়ে পড়তে বসো। হ্যাঁ যাও পড়তে বসো। এদিকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, মার জন্য চা বসিয়েছি। বিস্কুট নিয়ে আয়। বিস্কুট নিয়ে এসো বিস্কুট নিয়ে বাবু, খেয়ে নাও। হ্যাঁ হাই করতে আমি করে নিই। 8-2 स्पॉट्स है नहीं तो कमर में प्रेशर पड़ेगा। ओ रिलैक्स 5 रिलैक्स 1 2 3 4 5 6 7 8 9 10 रिलैक्स 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। এসে একটু রেস্ট নিয়ে গরম গরম চা মানে আমি কিন্তু চা খাই না, খেলে পরে আমি গ্রিন টি খাই, লিপটনেরটা খাই। জানোই তো সুগার একদমই নেওয়া যাবে না, তাই সুগার নিই না। এই যে লিপটনের গ্রিন টিটা দেখাচ্ছি, এই যে, আর হচ্ছে 2টো সুগার ফ্রি বিস্কিট। চলো এটা খেয়ে নিই, তারপরে রাতের আবার রান্নাবান্না আছে, মেয়ে পড়াশোনা করছে আর ছেলেকে তার বাবা পড়াশোনা করাচ্ছে। আর
ওই দেখো ওখানে তিল ঝুলছে। আমরা না খুব তিল বাটা খাই। কাদের তিল বাটা খেতে ভালোবাসে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগে তিল বাটা খেতে, খুব উপকার, শরীরের পক্ষে খুব উপকার। নিরামিষের দিন তিল বাটা কিন্তু খাই। আগামীকাল শুক্রবার নিরামিষ, সে তিল বাটা আগেই আনা আছে ঘরে, আরও একটা প্যাকেট আনা আছে। তা আমার হাজব্যান্ড আরও একটা প্যাকেট এনে রেখে দিয়েছে। যাই হোক, আমি এটা চাটা খেয়ে নিই, তারপর রাতে যদি আরও একটা ভিডিও করতে হয় ভিডিও করব। কালকে সকালের জন্য একটা ভিডিও রেডি করতে হয়, সেটা তো খাওয়া দাওয়ার পরে করব। আর রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে রান্না কী করতে হবে না করতে হবে সেটা করব। দুদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আসছে না, বুঝতেই পারছো। রাতে সব বাসন মেজে রাখতে হবে, কালকে সকাল আবার ডিউটি আছে। প্রচুর চাপ, সারাদিন কিন্তু এক ফুটো রেস্ট নিই। ওই 4:30 থেকে 5:10 অবধি নাকি, না সরি, 5:30 থেকে 6:10 অবধি আমি রেস্ট নিয়েছি। ওই যে 30-40 মিনিট রেস্ট নেওয়া, ওটাই কিন্তু সারা দিনের আমার একটু বসা। আচ্ছা চলো, বেশি বকবক করবো না। ভিডিওটা তো এমনি মনে হচ্ছে যে অনেক বড় হবে আজকে। পরে আবার আসছি, হ্যাঁ, রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা আবার আসছি, চলো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে পুরোপুরি 11টা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ছেলে এখনো পর্যন্ত ঘুমোয়নি, এখনো পর্যন্ত লাঠি নিয়ে, বাটি নিয়ে, ঘটি নিয়ে এখনো দৌড়াচ্ছে। দেখবে কি করিস তুই? হ্যালো, কি করছিস তুই? রাত্রি বাজে 11টাতে ঘুমাবি না? হ্যাঁ, ঘুমাবি না? ঘুমাবি না? না না, কত বদমাশি করবি তুই? না, নো বললে তো হবে না, ঘুমাতে হবে তো। নো আচ্ছা, গুড নাইট দি দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো যাও, পাপা বিছানা করছে, শুয়ে পড়ো। তো বিছানা পাটি, মানে রাতের বিছানা টিছানা সব কিন্তু আমার হাজবেন্ড করে। আমি কোনোদিনও ওই মশাই টশাই টানানোর মধ্যে নেই বাবা। পার্টি, হ্যাঁ যাও। পার্টি, কি পার্টি, কি পার্টি? পার্টি, টিভিতে পার্টি? কি টিভিতে? কি যে বলে ভগবান জানে, বুঝিও না অর্ধেক কথা। ও অনেক দেরি করে কথা বলছে, 3 বছর হলো কিন্তু এই মাসেই, গেল মাসে। কিন্তু ও কথা বলছে না, কারণ হচ্ছে আমাদের এইখানকার বাড়িতে আমার হাজবেন্ডও বলে 4 বছরে কথা বলেছে, আমার মেয়েও 4 বছরে কথা বলেছে। আর ও মানে শুধু ডাকখোঁজ করে, পুরো গোটা সেন্টেন্সটা বলে না। আশা করি খুব তাড়াতাড়ি বলা শুরু করেছে। এই জন্য আমি স্কুলেও দিতে পারছি না, তবু দিতে হবে, স্কুলে দিয়ে দিতে হবে। বন্ধুদের সাথে যদি বেশি বেশি করে কথা বলে হয়তো কথা বলাটা শিখে যাবে। যাই হোক, রাত্রেবেলা বিছানা পাটি গোছানোর দায়িত্ব, মশারি টানানোর দায়িত্ব আমার হাজবেন্ডের মধ্যে। আমি একদম এগুলোর মধ্যে নেই, মশারি টশারি টানাতে পারবো না। মশারি টানানো এবং খোলার দায়িত্ব তার। তা সে বিছানা পাটি করে নিয়েছে, মশারি টশারি টানিয়ে নিয়েছে, সে এখন ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়বে। আমি বাসন মাজবো, প্রচুর অনেক বাসন বাকি আছে, সেগুলো মাজবো, মেজে কালকে সকালবেলা যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা করব, এডিট করব। আমার শুতে প্রায় 1টা, আবার আমি সেই 5:30-6টার মধ্যে উঠবো। ভাবতে পারছো, সারাটা দিন কিন্তু বসিনি। এই হচ্ছে আমার লাইফস্টাইল। প্রচণ্ড ব্যস্তর মধ্যে, টাফ শিডিউলের মধ্যে আমি থাকি। আধা ঘন্টা 1 ঘন্টা যদি এদিক ওদিক হয়, আমার কিন্তু সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। টাইম টু টাইম দৌড়তে হয় এবং সব কিছু করতে হয়। বাসন কাছন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। অর্ধেক বাসন মাজা হয়ে গেছে, এখন লাস্টে আমি খেলাম। আর কড়াই টড়াই বাসন এগুলো পড়ে আছে, এগুলো আমি মাজবো। আর এইদিকে কালকে শুক্রবার সেহেতু আমি এগুলো সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। চকচক করছে সবকিছু, একদম চকচকা করে নিয়েছি। তো শুক্রবার আমাদের নিরামিষ, সেই জন্য এত ধোয়া কাচা, এত বাসন মাজা পর্ব চলছে। যদিও আমাদের আগেও বলেছি যে হেল্পিং হ্যান্ড আসছে না, 3 দিন 4 দিন, 3 দিন তো হয়েই গেল, আজকে নিয়ে কালকে নিয়ে 4 দিন হবে। যদি আসে খুব ভালো কথা, আসলে পরেও কাজ নেই, হয়তো ঘর বাড়ি মুছবে। আর এখন হচ্ছে আমি বাসনগুলো মেজে রাখবো। মোট কথা আমার কাজটা আমি সেরে রাখি, তারপরে আসবে কি আসবে না সেটা তার ব্যাপার। জানি না কি হয়েছে, এরকম করে কিন্তু কোনোদিনও বাদ দেয়নি। হয়তো অসুস্থ হয়েছে বা কিছু, ফোন করছি, ফোন ধরছে না, বা জানি না ব্যাপারটা। কালকে ওনাদের বাড়িতে যেতে হবে আর কি। যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। রাত 11টা, এর থেকে বেশি আমি আর ভিডিওটা বাড়াতে পারছি না, কারণ আমার প্রচুর বাসন মাজা আছে। তোমাদের দেখালাম, বাসন কাসন মেজে, ঘরের মেঝেটা মুছে তারপরে গিয়ে আমি কালকের জন্য কন্টেন্ট বের করে রেখেছি, কিন্তু ঘরে ভিডিও করতে হবে, এডিট করতে হবে, অনেক সমস্যা, বুঝলে। তো চলো, একটু খাটতে তো হবেই, তাই না? ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।
টাটা। আর হ্যাঁ, আমি আবার রবিবারে ব্লগ করব, সোমবারে দেবো। আমি সপ্তাহে একটা করে ব্লগ করব, রবিবারে ব্লগ করব, সোমবারে দেবো। বাইরে বেরিয়ে গেলে না আমার পক্ষে ব্লগ করাটা খুব কষ্টকর হয়ে যায়। ভেবেছিলাম আজকে আমি বাইরে যাব না, কিন্তু আমাকে যেতে হয়েছে, সেই জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। রবিবার সারাদিন বাড়িতে থাকি, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর সোমবারে ব্লগটা ছাড়বো, এটা তোমাদেরকে বলে রাখলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।